ইমান তো কচু পাতার পানি না। তাদের ইমান আমাদের ইমানের মতো ছিল না। আজ আমাদের ইমান টাকায় বিক্রি হয়, ওদের ইমান টাকায় বিক্রি হতো না। ওদের ইমান ছিল সলিড। যে লোকগুলি একটু আগেও ছিল কাফের, একটু আগেও ফেরাউনের পক্ষে ছিল, একটু আগেও মুসা আলাইহিস সালামের বিরোধী ছিল, কিন্তু ঈমানের নূর তাদের অন্তরে প্রবেশ করেছে। এখন তারা আর দুনিয়ার মানুষের ভয় পায় না। ফেরাউনের ধমক শুনে ঈমানদাররা মুস্কি মুস্কি হাসে। আর যে কথাগুলি বলেছিল আল্লাহ পাক বলেন, ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। ঈমানদাররা বলল, হ্যাঁ ফেরাউন, তোমরা আমাদেরকে হাত পা কাটার ভয় দেখাচ্ছ, তোমরা আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারার ভয় দেখাচ্ছ। আজ ঈমান আনার পরে এই জীবনের মায়া আমাদের প্রতি কিছুই নাই, কারণ জীবনের চেয়ে ঈমানের দাম আমাদের কাছে অনেক বেশি। কারণ জীবন যদি চলে যায় আবার জীবন আসবে, কিন্তু ঈমান যদি চলে যায় আবার ঈমান আসবে না। অতএব ঈমানদাররা বলল, হ্যাঁ ফেরাউন, তুমি আমাদেরকে হাত পা কেটে দেওয়ার ভয় দেখাচ্ছ, ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করার ভয় আমাদের দেখাচ্ছ। আমাদের সেই ভয় দেখায় লাভ নাই, মরণ তো একদিন আসবেই, মরণ একদিন আসবেই, একদিন তো মরণ হবেই। অতএব সেই মরণটা যদি তোমাদের কাঁধে ছুঁইরা হয় তাইলে আর অসুবিধা কি? তোমাদের হাতেই আমাদের মরণ হয়ে গেল, অসুবিধা নাই। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা বেঁচে থাকবো এটা আমাদের জন্য বড় নয়। আমরা আমাদের ঈমানটাকেই বড় করে দেখি, আখিরাতটাকেই বড় করে দেখি। কারণ আমাদের মূল হলো আখিরাত। আখিরাতের জীবন হলো সবচেয়ে বড় জীবন। আমাদের আল্লাহ, আমাদের রব আখিরাতের জীবনটাকে যদি সুন্দর বানায়া দেয়, তাহলে এই দুনিয়ার জীবনের প্রতি আমাদের কোনো মায়া মমতা নাই। আমরা যে রবের কাছে ঈমান এনেছি তিনি তো আমাদের মালিক, তিনি সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, তিনি সমগ্র সৃষ্টি জগতের উপর নিয়ন্ত্রণাধীন। সমস্ত সৃষ্টিকে তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন প্রকৃত রব। অতএব সেই আল্লাহর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি আল্লাহর ইচ্ছা ছাড়া দুনিয়ার মানুষের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে ঈদের পরে আবারও আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘরে বসতে পেরেছি। সকলে একবার আল্লাহর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি সূরা আরাফ থেকে ধারাবাহিকতা অনুযায়ী 123 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। 123 নং আয়াত থেকে 129 নং আয়াত, মোট 7টি আয়াত আজকে আলোচনা করা হবে। অতএব আলোচনাগুলি আমরা দিলের কান দিয়ে শ্রবণ করার মতো তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, সকলে বলি আমিন। গত সপ্তাহে আলোচনা চলতেছিল ফেরাউন জাদুঘরদেরকে একত্রিত করেছিল হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাদু প্রদর্শন করবেন। জাদু প্রদর্শন করতে আইসা মুসা আলাইহিস সালামের সাথে পরাজিত হলো। তারা সিজদায় লুটিয়ে পড়ল, বলল আমরা যা দেখেছি মুসা আলাইহিস সালাম থেকে এটা জাদু নয়, আমরা যা করেছি সেগুলি হলো জাদু।
আর জাদু কখনো আল্লাহর পক্ষ থেকে মুজিজার বিরোধিতা করা, মোকাবেলা করা সম্ভব নয়। অতএব হযরতে মূসা আলাইহিস সালামের রবের উপরে আমরা ঈমান আনলাম। তারা সিজদায় লুটিয়ে পড়ল এবং ঈমান আনলো। তখন ফেরাউন বলতে আরম্ভ করলো, কি ব্যাপার, আমি তোমাদেরকে টাকা দিয়া ভাড়া করে আনছি, বলছি তোমরা মূসা আলাইহিস সালামের মোকাবেলায় তোমরা যদি বিজয়ী হতে পারো তোমাদেরকে উপহার উপটৌকন দিব, এমনকি তোমাদেরকে রাজ পরিষদে জায়গা দিব, অর্থাৎ এমপি মন্ত্রী বানাবো। আর তোমরা ঈমান এনে ফেলছো। ঈমান যে আনছো আমার কাছে জিজ্ঞাসা করছিলা? ওর কাছে জিজ্ঞাসা করে নাকি ঈমান আনতে হবে। এই বিষয়টাই ফেরাউন জাদুঘরদের মধ্যে যারা ঈমান আনলো তাদের লক্ষ্য করে বলল, قال فرعون آمنتم به قبل أن آذن لكم। ফেরাউন বলল, হ্যাঁ জাদুঘরেরা, আমানতুম বিহি, তোমরা ঈমান এনে ফেলেছ, ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতির আগেই। আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলা না? আমি তোমাদেরকে টাকা দিয়ে ভাড়া করে আনছি, আর তোমরা আইসা মূসা আলাইহিস সালামের অনুগত হয়ে গেলা, তোমরা ঈমান এনে ফেললা। ও আমার মনে পড়েছে, আসলে এটা তোমাদের ষড়যন্ত্র। তোমরা আগে থেকেই মূসা আলাইহিস সালামের সাথে পরামর্শ করে আসছো যে এইভাবে আমরা যায়া পরাজিত হয়ে যাবো, তখন ফেরাউন বেইজ্জতি হবে, অতএব এটা তোমাদের ষড়যন্ত্র। নাউযুবিল্লাহ। ইন্না হাযা, নিশ্চয়ই এটা, লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনা, নিশ্চয়ই তোমাদের এটা ষড়যন্ত্র, মক্করবাজি। কি মক্করবাজি? ফিল মাদিনাতি, শহর থেকে, লিতুখরিজু মিনহা আহলাহা, শহর থেকে আমাকে আমার রাজ পরিষদের লোকজন যারা আছে, আমার দেশের নাগরিক যারা আছে, এদের বাইর করে দেওয়ার লাগিয়া তোমরা আগে থেকে মূসা আলাইহিস সালামের সাথে বুদ্ধি পরামর্শ করে আসছো। এটা তোমাদের ষড়যন্ত্র, চক্রান্ত। ফাসাউফা তা'লামুন, তোমাদের ষড়যন্ত্র আর চক্রান্তের ফল তোমরা বুঝতে পারবে। অর্থাৎ ফেরাউনের এ ছাড়া আর কিছু বলার মতো ছিল না, হতভম্ব হয়ে গেছে। কি হইল? এত এত জাদুঘর আনলাম, সব জাদুঘর মূসা আলাইহিস সালামের অনুগত হয়ে গেল, ঈমান আনলো। অতএব ফেরাউনের এ ছাড়া কিছু বলার দরকার ছিল না। দুইটা কথা বলছিল, একটা হলো তোমরা ফেরাউনের সাথে ষড়যন্ত্র করিয়া এই কাজটা করছো। অথচ ফেরাউন ভালো করেই জানে মূসা আলাইহিস সালাম মাদায়েন থেকে এসেছেন। এর আগে এদের সাথে মূসা আলাইহিস সালামের দেখাই হয় নাই, পরিচয় কথা তো পরের কথা। মূসা আলাইহিস সালামের সাথে এই জাদুঘরদের কখনো কোনোদিন দেখা হয়নি। ফেরাউন ভালো করেই জানতো মূসা আলাইহিস সালামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরপরেও ফেরাউন বলল যে তোমাদের মূসার সাথে আগে থেকেই সম্পর্ক আছে, অতএব মিল্লে জিল্লে এই কামটা করছো। আমাদের দেশের মধ্যেও কিছু নেতা ফেতা আছে, নেতা নামের ভণ্ড আছে, ওরা আলেম ওলামাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলে। কখনো জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, রাজাকার বলে, পাকিস্তানি বলে। ওরা জানে আলেম ওলামা কোনোটাই না, এরপরেও বলে কেন? ওরা তো ফেরাউনের খালাতো ভাই। ফেরাউনের যেমন এছাড়া আর কোনো বক্তব্য ছিল না। অতএব এই ফেরাউনের অনুসারী যারা আছে, ফেরাউনের আদর্শে
যারা চলে এখনো ওরা আলেম ওলামাদেরকে এই কথাগুলি বলে থাকে। এইগুলি মূলত এই ফেরাউনের চরিত্র, এদের কথাগুলি শুনলে ফেরাউনের চরিত্র ভেসে ওঠে। অতএব এক নম্বর কথা বলল, তোমরা মুসা আলাইহিস সালামের সাথে আগে থেকে পরামর্শ করে এই কাজটা করছো, এটা তোমাদের ষড়যন্ত্র। লাস্টে ধমক দিলেন ফাসাউফা তা'লামুন, এর পরিমাণ তোমরা বুঝতে পারবা। তারপরে ফেরাউন দ্বিতীয় নম্বর যেটা বলল, আরো উদ্যত হলো, তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান এনেছো, অতএব তোমাদের চরম শাস্তি ভোগ করতে হবে। কি শাস্তি? লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের হাত পা উল্টা দিক থেকে কেটে দেব। তোমাদের হাত পা উল্টা দিক থেকে কি করব? কেটে দিব। ধমক। এখনো ইসলামী শক্তির বিরুদ্ধে ধমক আছে না নাই? এখনো সেই ধমক আছে। ফেরাউন সেটাই করল, তোমাদের হাত পা উল্টা দিক থেকে কেটে দিব। সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, অথবা তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবো। দুইটা ধমক দিল। এক নম্বর হলো উল্টা দিক থেকে তোমাদের হাত পা কেটে দিব, অথবা তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো। মুফাসসিরগণ বলেছেন, পৃথিবীর মধ্যে ফাঁসি কাস্টে ঝুলায়া মারা, হাত পা কাইটা শাস্তি প্রদান করা, এটা সর্বপ্রথম ফেরাউন শুরু করছে। ফেরাউনের আগে এই শাস্তি পৃথিবীতে ছিল না। সর্বপ্রথম ফেরাউন ফাঁসি কাস্টে ঝুলায়া ইমানদারদেরকে মারছে। ফেরাউনই সর্বপ্রথম হাত পা কেটে দিয়েছে। অতএব এই দুইটা ধমক যখন দিল যে তোমাদেরকে এই শাস্তির মুখোমুখি হতে হবে, তখন ইমানদার যারা, ইমান তো কচু পাতার পানি না, তাদের ইমান আমাদের ইমানের মতো ছিল না। আজ আমাদের ইমান টাকায় বিক্রি হয়, ওদের ইমান টাকায় বিক্রি হতো না। ওদের ইমান ছিল সলিড। যে লোকগুলি একটু আগেও ছিল কাফের, একটু আগেও ফেরাউনের পক্ষে ছিল, একটু আগেও মুসা আলাইহিস সালামের বিরোধী ছিল, কিন্তু ঈমানের নূর তাদের অন্তরে প্রবেশ করেছে। এখন তারা আর দুনিয়ার মানুষের ভয় পায় না। ফেরাউনের ধমক শুনে ঈমানদাররা মুস্কি মুস্কি হাসে। আর যে কথাগুলি বলেছিল আল্লাহ পাক বলেন, ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, ঈমানদাররা বলল, হ্যাঁ ফেরাউন, তোমরা আমাদেরকে হাত পা কাটার ভয় দেখাচ্ছ, তোমরা আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারার ভয় দেখাচ্ছ। আজ ঈমান আনার পরে এই জীবনের মায়া আমাদের প্রতি কিছুই নাই, কারণ জীবনের চেয়ে ঈমানের দাম আমাদের কাছে অনেক বেশি। কারণ জীবন যদি চলে যায় আবার জীবন আসবে, কিন্তু ঈমান যদি চলে যায় আবার ঈমান আসবে না। অতএব ঈমানদাররা বলল, হ্যাঁ ফেরাউন, তুমি আমাদেরকে হাত পা কেটে দেওয়ার ভয় দেখাচ্ছ, ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করার ভয় আমাদের দেখাচ্ছ। আমাদের সেই ভয় দেখায় লাভ নাই, মরণ তো একদিন আসবেই, মরণ একদিন আসবেই, একদিন তো মরণ হবেই। অতএব সেই মরণটা যদি তোমাদের কাঁধে ছুঁইরা হয় তাইলে আর অসুবিধা কি? তোমাদের হাতেই আমাদের মরণ হয়ে গেল, অসুবিধা নাই। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা বেঁচে থাকবো এটা আমাদের জন্য বড় নয়, আমরা আমাদের ঈমানটাকেই বড় করে দেখি, আখিরাতটাকেই বড় করে দেখি।
কারণ আমাদের মূল হলো আখিরাত। আখিরাতের জীবন হলো সবচেয়ে বড় জীবন। আমাদের আল্লাহ, আমাদের রব আখিরাতের জীবনটাকে যদি সুন্দর বানায়া দেয়, তাহলে এই দুনিয়ার জীবনের প্রতি আমাদের কোনো মায়া মমতা নাই। আমরা যে রবের কাছে ঈমান এনেছি, তিনি তো আমাদের মালিক, তিনি সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, তিনি সমগ্র সৃষ্টি জগতের উপর নিয়ন্ত্রণাধীন, সমস্ত সৃষ্টিকে তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন প্রকৃত রব। অতএব সেই আল্লাহর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি আল্লাহর ইচ্ছা ছাড়া দুনিয়ার মানুষের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। অতএব আল্লাহর ইচ্ছা যদি হয় এখানে আমাদের মরণ, তাহলে আমাদের ভয়টা কিসের? আর এই দুনিয়া তো আমাদের শেষ নয়, আখিরাত হলো শেষ জীবন। অতএব আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিলাম। এই কথা বলে নাই ফেরাউন, তোমার বিরুদ্ধে যুদ্ধ করব, তুমি আমাদের কিছুই করতে পারবে না। এরা জানে ফেরাউন প্রচণ্ড ক্ষমতার অধিকারী, অতএব এখন মারলে মারতেও পারে, অতএব এখন যদি মেরেও ফেলে অসুবিধা তো নাই, এটা দুনিয়ার জীবন। এই জন্যই তারা বলল ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। অতএব তোমাদের মাধ্যমে যদি আমার রবের কাছে আমরা যাই, অসুবিধা কি? আমাদের রবের কাছে তো যাইতেই হবে। তুমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারো। ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা। ঈমানদাররা বলল, হ্যাঁ ফেরাউন, ওয়ামা তুনকিমু মিন্না, তুমি আমাদের থেকে প্রতিশোধ নিতে পারো, প্রতিশোধ নিবা। তবে কেন তোমরা প্রতিশোধ নিবা? এর কারণ একটাই, ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা, আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি। এই জন্যই বুঝি আমাদের উপরে তুমি প্রতিশোধ নিবা। আর আমাদের রবের উপরে যে ঈমান এনেছি, নিদর্শনের উপরে ঈমান এনেছি, লাম্মা জাআতনা, সেই নিদর্শন তো আমাদের কাছে আসছে, আমরা দেখেছি, সত্যটাকে আমরা দেখেছি, তারপরে ঈমান এনেছি। জাদুঘররা বুঝতো ফেরাউনের ক্ষমতা আছে, আমাদের এখন মারতে পারে, এরপরও ফেরাউনের সামনে জবাব দিল, ফেরাউন হয়তো তোমার বিরুদ্ধে এখন আমরা মোকাবেলা করতে পারবো না, তুমি দেশের প্রেসিডেন্ট, প্রচণ্ড ক্ষমতার অধিকারী, কিন্তু মনে রাখবা আমার আল্লাহর চেয়ে তোমার ক্ষমতা বেশি না। অতএব সেই আল্লাহর উপরে ঈমান এনেছি, অতএব তুমি যা করার করতে পারো। অন্য আয়াতের মধ্যে এই বিষয়টা আল্লাহ পাক এভাবে বলেছেন, ঈমানদাররা কি বলেছিল, ফাকযি মা আনতা কায ইন্নামা তাকযি হাযিহিল হায়াতুদ দুনিয়া। ঈমানদাররা বলল, তোমার যা করার তুমি করো, তবে তুমি যা করবে ইন্নামা তুকযি হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জগতেই করতে পারবে, আখিরাতের জগতে কিছুই করতে পারবে না। এই দুনিয়ার জগতে তুমি যদি আমাদেরকে হত্যা করো কোনো অসুবিধা নাই, এই দুনিয়ার জিন্দেগি আমাদের শেষ হয়ে গেল। অতএব আখিরাতের জিন্দেগিতে যদি সুখে থাকতে পারি, এটা আমাদের চাওয়া। অতএব ঈমানদাররা ফেরাউনের থেকে দৃষ্টি ঘোরায় নিল, অর্থাৎ ফেরাউন তোমাকে তোয়াক্কা করা আমার দরকার নাই, বেশির চেয়ে বেশি আমাদের মেরে ফেলতে পারবা, এর চেয়ে বেশি কিছু না। ফেরাউন থেকে দৃষ্টি ঘোরায় নিল, আর নিচের থেকে দৃষ্টি নিয়ে রবের কাছে তারা দোয়া করতে শুরু করলো, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফফানা
وتوفنا মুসলিমিন। আল্লাহ পাক এই আয়াত নাযিল করে আমাদেরও জানায় দিয়েছেন, তোমাদেরও যদি এমন বিপদের সম্মুখীন হতে হয় কি করবা? ধৈর্য ধারণ করবা, আল্লাহর কাছে দোয়া করবা। ইমানদাররা বলতে আরম্ভ করল, রব্বানা আফরিগ আলাইনা সাবরা। ওগো আমাদের রব, ফেরাউন যে জুলুম আমাদের উপরে করতেছে, এই জুলুমের মোকাবেলায় আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, সবুর ইখতিয়ার করতে পারি, এই তৌফিক আমাদের দাও। ফেরাউনের জুলুমের কারণে যেন আমরা ধৈর্যচ্যুত না ঘটে আমাদের। ওয়াতাওয়াফানা মুসলিমিন, আর ইসলামের উপরে আমাদের অটল থাকার তৌফিক দাও। দুইটা দোয়া করছে, একটা হলো ধৈর্য ধারণ করার শক্তি দাও, ইসলামের উপরে অটল থাকার তৌফিক দাও। আমরা এমন দোয়া কয়দিন করছি? আমাদের সবুর করার শক্তি দাও, আমাদেরকে মুসলমান হিসাবে প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া তো আমরা করি না, বরং আমরা দোয়া করি আল্লাহ টাকা দাও, ক্ষমতা দাও, প্রভাব প্রতিপত্তি দাও, এইগুলির জন্য পাগল হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু মনে রাখবেন, ইমানদাররা এই দোয়া করে না। ইমানদারদের মূল হলো আখিরাত, যার কারণে যখন এই জুলুমের মুখোমুখি হয়, নির্যাতনের মুখোমুখি হয়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জালেমদের নির্যাতনের মুখ সামনে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, ইসলামের উপরে আমরা যেন অটল থাকতে পারি, সেই তৌফিক দান করো। আমার ভাইয়েরা, অতএব ইমানদাররা যখন এই কথা জানায় দিল, ফেরাউন হতভম্ব হয়ে গেছে। কি রে, আম করে তো তুয়াক্কাই করে না, আমার এত শক্তি, এত প্রভাব, যে লোকেরা আমাকে রব বলে ডাকে, রব বানায় ফেলাইছে, আর ওরা তো দেখি আমাকে তুয়াক্কাই করে না। অতএব ফেরাউন হতভম্ব হয়ে দাঁড়ায় রয়েছে। এর দ্বারাতে এটাও প্রমাণিত হয়েছে, ক্রুদ্ধ হয়ে মূসা আলাইহিস সালামের থেকে প্রতিশোধ গ্রহণ করবে এই সাহস ছিল না। কারণ ফেরাউনও বুঝতে পারছে যে মূসা আলাইহিস সালামের সাথে বেশি বিয়াদবি করলে উভয় নেই। ভণ্ডরা কিন্তু এটা বুঝে। দেখবেন এই যে ট্রাম্পে একটা বোমা ইরানে মারছে, মাইরিয়া দ্রুত জাহাজ টাহাজ সব সরায় নিছে, নিয়ে চীনের কাছে ফোন করে, রাশিয়ার কাছে ফোন করে, কারণ জানে মুসলমানরা মরবে কিন্তু ভাগবে না। অতএব কোনটা করে বসে ঠিক নাই। এখন চীনের ফোন করে বলে, দেখুন একটু সমঝোতা করিয়া দেওয়া যায় কিনা। আবার রাশিয়ারে ফোন করে, ইরানকেও ফোন করে সমঝোতার জন্যে। অর্থাৎ একটু বেড়াগিরিও দেখাইলো, আবার বেশি বাড়ে না, কোনটা হয় ঠিক নেই। কাফেরদের অন্তরে এই ভয় সব সময় থাকে। এই ভয় ফেরাউনের ভিতরেও ছিল। মূসা আলাইহিস সালাম থেকে যে কোনো প্রতিশোধ নেবে, তার কারণেই তো এই অবস্থা, তার মান সম্মান সব চলে যাচ্ছে। সে স্তম্ভিত হইয়া দাঁড়ায় রয়েছে, কোনো কথারতা নেই। এবার প্রত্যেকটা সরকারের কাছে কিছু চাটুকার থাকে, ওরা সরকারগুলির বিপদের মধ্যে ফেলায়। শুধু জি হুজুর জি হুজুর বলে, ভালো হইলেও জি হুজুর, খারাপ হইলেও জি হুজুর। এই জি হুজুররা সব সরকারের বিপদের মধ্যে ফেলায়। ভালোটারেও ভালো বলে, খারাপটারেও খারাপ বলে, ভালো বলে, সব জায়গায় ভালো। অতএব ফেরাউনের যে মন্ত্রী এমপি কিছু ছিল, পাতি নেতা, এগুলি বলতেছে, হে আমাদের রব ফেরাউন, এত বড় জঘন্য ঘটনা ঘটাবার পরও তাদের ছেড়ে দিবেন? এদের ব্যাপারে কিছু করার দরকার না, মূসার ব্যাপারে কিছু করার দরকার না। মূসার কারণেই তো আজকে এই ঘটনাটা ঘটছে। ওরে যদি এইভাবে ছেড়ে দেন তাহলে কেমনে হবে? ওদের বক্তব্যটাও আল্লাহ পাক কোরআনে নাযিল করেছেন। وقال الملأ من قوم فرعون
আতাযারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ। ফেরাউনের লোকেরা বলতে শুরু করল, হ্যাঁ ফেরাউন, আতাযারু মূসা, আপনি কি মূসাকে ছেড়ে দিবেন, ওয়া কওমাহু, এবং তার সম্প্রদায় অর্থাৎ তার সাথীদের ছেড়ে দিবেন, লিইফসিদু ফিল আরদ, আর ওরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আপনি কি মূসা নবীকে ছেড়ে দিবেন, তারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ওয়াযারাকা ওয়া আলিহাতাকা, এবং আপনাকে পরিহার করার জন্য বলবে এবং আমাদের রবগুলিকে পরিহার করার কথা বলবে। ওরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আপনাকে এবং রবগুলিকে পরিহার করার কথা বলবে, এরপরও এদের ছেড়ে দিবেন? আমার ভাইয়েরা, ওরা কি বলতেছে? মূসা নবী নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে? আল্লাহর নবীরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না। মুসলমানেরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না। গোটা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে অমুসলিমরা, আর উল্টা বলে মুসলিমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমার ভাইয়েরা, ইরানের উপরে বাস্তব ঘটনা, ইরানের উপরে আক্রমণ করেছে ইসরায়েল। ইরান ইসরায়েলের উপরে আগে আক্রমণ করে নাই, তাইলে ফাসাদটা সৃষ্টি করলো ইরান না ইসরায়েল? ইসরায়েল ফাসাদ সৃষ্টি করলো। আবার ওই দিক দিয়া আমেরিকা বলতেছে শান্তির জন্য বাধা হলো ইরান। আরে ভণ্ডের দল, ইসরায়েলে যে বোমা নিক্ষেপ করতেছে ইরানে, ইরান শান্তির পথে বাধা হয় কেন? শান্তির পথে বাধা, অতএব ইরানের দাওয়াত দিয়ে শান্তির পথে আসতে হবে। আমার ভাইয়েরা, পৃথিবীতে এটা নতুন নয়, আগে থেকেই মূসা নবী নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ট্রাম্পের কথার সাথে মিলে গেছে। ট্রাম্প বলতেছে ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। কেন? ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাইলে পারমাণবিক বোমা বানাইলে যদি সমস্যা হয়, আমেরিকার কাছে পারমাণবিক বোমা নাই, তোমারটা নষ্ট করো আগে। ইসরায়েলের কাছে নাই, তোমার কাছে যদি থাকতে পারে, ইসরায়েলের কাছে যদি থাকতে পারে, তাহলে ইরানের কাছে থাকলে অসুবিধাটা কি? অসুবিধা হইল মারতে পারতো না, মারতে পারবে না, এটা হলো সমস্যা। ভয়, পারমাণবিক বোমার জিজি ভয় দেখায়া সৌদি আরবের ঠান্ডা রাখবে, ইরাকের ঠান্ডা রাখবে, সিরিয়ার ঠান্ডা রাখবে, লেবাননের ঠান্ডা রাখবে, মুসলিম বিশ্বকে ঠান্ডা রাখবে। যদি আমাদের সস্তায় তেল না দাও, তাহলে পারমাণবিক বোমা মেরে দিব, তোমাদের সরকার থেকে নামাইয়া দিব। এই হুমকি টুমকি দিয়া সারা পৃথিবীতে চাঁদাবাজি করবে, এটি হলো আমেরিকার মূল উদ্দেশ্য। এখন পারমাণবিক শক্তির অধিকারী হয়ে গেলে এটা আর পারবে না। ওই আমার ভাইয়েরা, অন্য অন্য দেশে জেনে পারমাণবিক বোমা আছে, ওই দেশের মধ্যে যায় পারবে না এটা বলতে, ওই জিনিসটা আমার লাগবে, দিয়া দাও, টাকা দিলে দিব, না দিলে নেই। এই জন্যে তারা চায় কোনো মুসলিম শক্তি যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হয়। আর গোটা তেল সিংহভাগ হলো মুসলমানদের হাতে, শতকরা প্রায় 80% উপরে তেল মুসলমানদের হাতে। অতএব মুসলমানেরা যদি পারমাণবিক শক্তির অধিকারী হয়ে যায়, এই তেল লুণ্ঠন করতে পারবে না। ওরা বিশৃঙ্খলা করে উল্টা মুসলমানদের উপরে দোষারোপ করে। শান্তির পথে বাধা নাকি ইরান? আরে শান্তির গোটা পৃথিবীর মধ্যে এখন শান্তির পথে বাধা হলো আমেরিকা এবং পশ্চিমা নেটো জোট এবং ইসরায়েল। গোটা পৃথিবীর জন্য এরা শান্তির বাধা। অতএব ইসরায়েলকে নিশ্চিহ্ন করলে গোটা পৃথিবীতে না হলেও কমপক্ষে আমাদের এই মধ্যপ্রাচ্যের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ। অতএব ফেরাউনের লোকেরা ফেরাউন দেখেন, আপনি আমাদের রব,
মুসা নবী বলবে কোনো রব টব নাই, আপনিও রব না, আমাদের মূর্তিগুলিও রব না। তারপরে এইভাবে দেয় মানুষদের দাওয়াত দেয়া পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা, মিশরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা কি দেওয়া যায়? কারণ ওরা ফেরাউনের রব মানত। তাফসীরের মধ্যে আসছে যে ফেরাউন একটা গাভী লালন পালন করত, খুব সুন্দর। ফেরাউন নিজেও এই গাভীটার পূজা করত, আর লোকদের বলতো তোমরাও সুন্দর গাভী পাইলে পূজা করো। কত বড় বন্ড চিন্তা করেন, কত বড় জাহেল! গাভী সুন্দর পাইলে কি করত? পূজা করত। কোনো কোনো তাফসীরের মধ্যে আসছে ফেরাউন নিজে তো রব দাবি করছিল যে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব। তাহলে ছোট রব কেডা? ছোট রব হইল ফেরাউন অনেকগুলি মূর্তি বানাইছে, নিজের চেহারার মূর্তি বানাইছে, বানায়া ফেরাউনের মূর্তিগুলি প্রত্যেক ঘরে ঘরে দিয়া দিছে, তোমরা এই মূর্তির অর্থাৎ ফেরাউনের মূর্তির পূজা করবা। তাইলে ঘরের মধ্যে ফেরাউনের মূর্তির পূজা করবে, আর ফেরাউনের কাছে আসলে ফেরাউনের পূজা করবে, কারণ মূর্তিগুলি হলো ছোট রব আর ফেরাউন হইল বড় রব। কত বড় জাহেল ওরা! এই জাহালত লোকেরা মেনে নিয়েছিল আমার ভাইয়েরা। তো এই ফেরাউনের লোকেরা বলল আপনারাও মানতে পারবো না, আমাদের রবগুলিরও মানতে পারবো না। মুসা আলাইহিস সালাম না মানার জন্যে দাওয়াত দে, আপনি তাদের এইভাবে ছেড়ে দিবেন? এবার ফেরাউন চিন্তা করলো অ্যাকশনে যদি না যাই তাইলে আমার রবগিরি থাকতো না, অতএব কিছুটা অ্যাকশনে যাইতে হবে। যেমন ইসরায়েলরে খুশি করার জন্যে ট্রাম্প আইসা বোমা মাইরিয়া ভাগছে, আর নাই, একেবারে জাহাজ টাহাজ সব নিয়ে নিল, ওখানে রাখলো না। কেন? ইসরায়েলিরে খুশি করতে হবে, এই জন্য বোমা মারছে, আর বাঁচার জন্য সব সরে গেছে। এখন বাঁচার জন্য অন্য দিক দিয়ে লিয়াজু করতেছে। ফেরাউনও ট্রাম্পের মতো এমন একটা বুদ্ধি গ্রহণ করলো, অর্থাৎ ট্রাম্পের মতো না, ফেরাউন যে বুদ্ধি করছিল ওই ট্রাম্প ফেরাউনের আদর্শের লোক, তো ওখান থেকে বুদ্ধি দিয়েছে। সেই ফেরাউন কি বুদ্ধি করেছিল? এক নাম্বার, জাতির লোকের সামনে যদি একটা অ্যাকশনে না যায় জাতির লোকেরা দুর্বল হয়ে পড়বে, ফেরাউনরে আর বড় রব হিসাবে মানবে না। আবার চিন্তা করছে মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তার বিরুদ্ধে যদি সরাসরি অ্যাকশনে যাই তাইলে সমস্যা আছে। এখন ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাবে না, কি করতে হবে? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম। ফেরাউন জাতির লোকদেরকে সম্বোধন করে বলল, হ্যাঁ অবশ্যই আমি অ্যাকশনের মধ্যে যাব, আর আমার অ্যাকশন হলো সানুকাত্তিলু আবনাআহুম, বনি ইসরাইলের পুরুষ সন্তানগুলিকে হত্যা করব। বনি ইসরাইলের পুরুষগুলিরে হত্যা করব। ওয়া নাস্তাহি নিসাআহুম, আর মেয়েগুলিরে বাঁচায় রাখব। কেন? মেয়েরা আমাদের খেদমত করবে, ওরা তো অস্ত্র ধরতে পারবে না। তাহলে জাহালাত যুগেও জানতো মেয়েরা কিছু করতে পারবে না, আর এখন আমগর দেশের মধ্যে মনে করে মেয়েরা সারা দেশেই চলবে না, সমান অধিকার চায়। যে বলদগুলি সমান অধিকার চায়, এই বলদগুলি আবার জয়া নির্বাচন কমিশনারের কাছে, ইউনূস সাহেবের কাছে বলে কি নারীদের জন্য আলাদা 300 আসন দিতে হবে। ও বলদের দলগণ, তোদের মাথার মধ্যে যদি সামান্য বুদ্ধি থাকতো তাইলে তো এ কথা বলতে নারী পুরুষ যেহেতু সমান অধিকার, পুরুষেরা নির্বাচন করবে, নারীরাও নির্বাচন করবে, যাদের মানুষে ভোট দেয় ওরা নির্বাচিত হবে, ওদের 100 নির্বাচন ছাড়া এমপি বানাইতে হবে কেন? তাহলে এর দ্বারা কি বোঝা গেল? মহিলারা দুর্বল। দুর্বল না হইলে 300 আসন কেন চায়?
তারা কোনো নির্বাচন করবে না, এমনিতেই 300 মহিলাদের এমপি বানায় দেওয়া হবে। ফাউ মন্ত্রী এমপি হবে কেন? তারা যদি প্রকৃতপক্ষেই তোমাদের কাছে এত শক্তিশালী হয়, নারী পুরুষ সব সমান অধিকার, তাইলে আসো মাঠে নামো। কার অধিকার কতটুকু আছে, কার ক্ষমতা কতটুকু আছে দেখব। অতএব এই সংরক্ষিত নারী আসন এটা জাতির জন্য আরেকটা দুর্ভাগ্য। এই ফাঁকে দিয়া কত নর্তকী ঢুকবে যারা এমপিদের মনোরঞ্জন করতে পারবে, মন্ত্রীদের মনোরঞ্জন করতে পারবে, তাদের সুখ দিতে পারবে, অবৈধভাবে যৌনাচার করবে, এরাই এমপি হইয়া সংসদে ঢুকবে। তো তোমরা এই বেশ্যা হইয়া সংসদে ঢুকতে চাও কেন? পুরুষের মতো যুদ্ধ করো, মোকাবেলা করো, প্রতিযোগিতা করো, তারপরে সংসদে আসো। আমার ভাইয়েরা, এইগুলি হলো সম্পূর্ণ তাদের একটা ভণ্ডামি। নারী পুরুষের সমান অধিকার বলে ওরাই আবার সংরক্ষিত আসন চায়। আমি যে কথাটা বলতেছিলাম যে ফেরাউনও বুঝতো মেয়েদের দ্বারাতে আমার ক্ষমতা চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ফেরাউন বুঝলেও আমরা মুসলমান হইয়া এই বিষয়টা বুঝি না। আমেরিকার লোকেরা দেখেন, একটা পাগল রে দেশের প্রেসিডেন্ট বানাইছে। আমার ভাইয়েরা, ট্রাম্পের মতো এমন একটা পাগল, এই পাগলটারে প্রেসিডেন্ট বানাইছে, কিন্তু মহিলারে ভোট দেয় নাই। মহিলা অনেক জ্ঞানী মানুষ ছিল। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী যে ছিল, এই মহিলা ছিল অনেক শক্তিশালী। এর আগে হিলারি ক্লিন্টন পৃথিবীর মধ্যে একজন বুদ্ধিমান মহিলা ছিল দুনিয়াদারির দিক থেকে, কিন্তু হিলারি ক্লিন্টনকে ভোট না দিয়া ভোট দিছে এই টেম্পুর মতো পাগলটারি। আমেরিকাওয়ালারাও বুঝে নারীরা দেশ ভালো করে চালাইতে পারবে না, যার কারণে একটা পাগল রে ভোট দিছে। ওরা বুঝে, আমরা বুঝি না। ফেরাউন বলল অ্যাকশনে যাব। অ্যাকশন কি? মুসা আলাইহিস সালাম এখানে মূল বিষয়। মুসা আলাইহিস সালামের ব্যাপারে কথাই বলে না, জানে ওখানে হাত দিলে আগুন লাগবে। আল্লামা আহমদ শফি সাহেব রেজায়া হেলিকপ্টার দিয়ে হাটাদারি পৌঁছাইয়া দিতে, জানে ওখানে হাত দিলে সরাসরি হাত প্যারালাইসে যাইব। অতএব এত উপরে যাওয়া যাবে না। এটা হলো ফেরাউনি বুদ্ধি। ফেরাউন এই কাজটাই করলো যে আমি পুরুষদেরকে হত্যা করব আর মেয়ে সন্তানদেরকে বাঁচাইয়া রাখবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আর এটা করতে আমি সক্ষম। কারণ এর আগেও ফেরাউন এই কাজ করছে। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, অতএব বনি ইসরাইল থেকে যেহেতু আসবেন, ঘোষণা করে দিয়েছে বনি ইসরাইল বংশের যত ছেলে সন্তান হবে মেরে ফেলাও। আমার ভাইয়েরা, রাকে আল্লাহ মারে কে? ফেরাউন চেষ্টা করেছে। ফেরাউনের উদ্দেশ্য হল মুসা আলাইহিস সালাম যেন পৃথিবীর মধ্যে আসতে না পারে। মুসা আলাইহিস সালাম যদি পৃথিবীতে আসতে না পারে, তাহলে তার ক্ষমতা নিয়েও আর কোনো দুশ্চিন্তা নাই। এই চিন্তা করে আসার রাস্তাটা বন্ধ করে দিল। আর আল্লাহ পাক তার সিদ্ধান্ত হলো মুসাকে আল্লাহ পাক পাঠাবেন, নবুয়াত দান করবেন। অতএব আল্লাহর সিদ্ধান্তের কাছে ফেরাউনের সিদ্ধান্তের 4 আনারও মূল্য নাই। আল্লাহর সিদ্ধান্তই বাস্তবায়িত হলো। এখন আবার তারা এই সিদ্ধান্ত নিল, পুরুষ সন্তান যারা হবে মেরে ফেলামো, মেয়ে সন্তান যেগুলি হবে এদের রেখে দেবো, দাসী বানাবো, আমাদের খেদমত করবে, কাজ করবে। এই সংবাদটা শুনে বনি ইসরায়েলরা খুব খুশি হয়েছে। আওয়াজ দিয়ে বলেন, খুশি হয়েছে। বনি ইসরায়েলের ছেলে সন্তানদের মেরে ফেলাবে। যাও বন্ধ হয়েছিল মারা, যখন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আইসা গেছে, ফেরাউন টানছে, যা হওয়ার হয়ে গেছে। এখন তো আর মেরে লাভ নাই, খুন করা বন্ধ ছিল। এখন আবার নতুন করে বনি ইসরায়েলের সন্তানদের হত্যা করা হবে। আমার ভাইয়েরা, তখন ওরা আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলো, আইসা বলতেছে
হে মুসা, এখন কি করব? আবার তো তারা আমার সন্তান, আমাদের ছেলে সন্তানগুলিকে মেরে ফেলবে, এখন আমরা কি করব? قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله। আবার ভাইয়ারা, ফেরাউন বলল, ফেরাউনের সম্প্রদায়কে, মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, ইস্তাঈনু বিল্লাহ, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে। কার কাছে সাহায্য? আরো জোরে বলেন, সাহায্য কার কাছে? আরে সাহায্যের মালিক তো আল্লাহ। অতএব ওই আমেরিকা আইসা কয়েকটা বোমলিং করলেই সব শেষ হয়ে যাবে এমন নয়, কারণ ফাইসালা আল্লাহর হাতে। অতএব মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইস্তাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। দুইটা কথা বললেন। কয়টা কথা? দুইটা কথা। এক নম্বর হলো তোমরা ইস্তাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। আরেকটা কথা মনে রাখবা, ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম তার জাতি লোকদেরকে বুঝাবার জন্য চেষ্টা করছেন, হে জাতির লোকেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ আল্লাহ ছাড়া সাহায্য করার মতো আর কেউ নাই। ফেরাউন তোমাদের উপরে জুলুম করছে, এই জুলুমের মোকাবেলায় আমাদের প্রকৃত রবের কাছে আমরা সাহায্য চাইব। দ্বিতীয় নাম্বার, ধৈর্য ধারণ করব। যতই জুলুম করুক না কেন, আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক থাকেন। এবং মুসা আলাইহিস সালাম আরো বলেন, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, এই জমিনের মালিক আল্লাহ। অতএব আল্লাহ পাক যাকে চান তাকে এই জমিনের কর্তৃত্ব দান করবেন, এই জমিনের প্রতিনিধি করবেন। হযরতে মুসা আলাইহিস সালাম তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন, হে আমার জাতিরা, হতাশ হওয়া যাবে না। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে দোয়া করো আর ধৈর্য ধারণ করো। এমনও তো হতে পারে আল্লাহ পাক তোমাদেরকে এই জমিনের মালিক বানায় দিবেন। অর্থাৎ ক্ষমতা আছে ফেরাউনের কাছে, আল্লাহ পাক তো তোমাদেরও প্রতিনিধি, অর্থাৎ জমিনের ক্ষমতা তোমাদের দিয়ে দিতে পারেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুসা আলাইহিস সালাম এই কথাও বললেন, শেষ পরিণতি খোদা ভীরুদের জন্য। তারা যদি এটা মনে করে, কই ক্ষমতা তো আল্লাহ পাক দিতেছে না, ফেরাউনই তো চালাইতেছে, তাইলে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ভয় কিসের? শেষ পরিণতি মুমিনদের জন্য, খোদা বিরোধের জন্য। অর্থাৎ আল্লাহ পাক তোমাদের জমিনের কর্তৃত্ব দিতেও পারেন, যদি নাও দেন পরকাল তো তোমাদের দিবেন। অর্থাৎ মূল যেটা, এটা তোমাদের জন্য রয়েছে। মুফাসসিরগণ বলেছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম খোদা বিরোধের জন্য, ইমানদারদের জন্য। এই কথা দিয়া আল্লাহ পাক বুঝাইছেন, দুনিয়ার রাষ্ট্রীয় ক্ষমতাও দিতে পারেন, অথবা দুনিয়ার বিজয় দান করতে পারেন, অথবা আখিরাতে তাকে সাফল্য দান করতে পারেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। যারা ঈমান আনে, আসলে তাদের অন্তরটা আল্লাহ পাক নূর দিয়া আলোকিত করে দেন। যেমন জাদুঘররা কিছুক্ষণ আগে কাফের, আর এখন ঈমানের নূর তাদের অন্তরে ঢুকেছে, তাদের অন্তরটা আলোকিত হয়ে গিয়েছে এবং গোটা পৃথিবী তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। তো বলতেছিলাম, ফেরাউন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, কি ব্যাপার, এখন আমরা কি করব? মুসা আলাইহিস সালাম বুঝালেন,
তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো। এবার কিছু কিছু লোকে কয় আর কত ধৈর্য। আমাদের মধ্যে আছে না এমন? কই হুজুররা কি দোয়া করেন, জালেম তো বিদায় হয় না। আর এই আল্লাহ পাক কোন সময় কিভাবে বিদায় করবেন এটা তো আল্লাহ পাক জানেন। অতএব হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ পাক এই পৃথিবীতে ফেরাউনকেও সুযোগ দিয়েছেন, নমরুদকে সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক এই পৃথিবীতে অনেক জালেমকে সুযোগ দিয়েছেন, এখনো দিচ্ছেন, দিবেন। এতে ইমানদারদের জন্য পরীক্ষা। অতএব ফেরাউনের মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা বলতেছেন, আপনি বলতেছেন ধৈর্য ধারণ করতাম, আপনি বলতেছেন সাহায্য চাইতাম, আর কত? আপনি তো আমাদের জন্য বিপদের কারণ। নাউযুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামরে বলতেছেন আপনি তো আমাদের জন্য বিপদের কারণ। কেমনে? যে তুমি জন্মের আগেও আমাদের জন্য ছিল বিপদ, অর্থাৎ তুমি পৃথিবীতে আসবা এই জন্য আমগর ফুলাগুলির হত্যা করছে। গেছিলাম মাদায়েন, ওইটি তো বলা ছিল। মাদায়েন থেকে আবার মিশর আইছো, আবার আমাদের উপরে বিপদ নামাই দিছ, এখন আবার আমগর ছেলে সন্তানগুলিকে হত্যা করবে। অতএব তুমি আসার আগেও বিপদ ছিল, এখন নতুন করে আইছো তাও বিপদ। চিন্তা করছেন? এর নাম হলো বনি ইসরাইল, এর নাম ইহুদি। ভালো করে মনে রাখবেন, গোটা পৃথিবীতে সমস্ত বিপর্যয় ওকারেন্সের পিছনে এই ইহুদি জাতি দায়ী। যত মতবাদ, দুনিয়াদারি মতবাদ, ধর্মনিরপেক্ষতা বলেন, এই গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, একনায়কতন্ত্র বলেন, সব কিছু বের করছে ওরা। বিভিন্ন নীতি বাইর করিয়া পৃথিবীর মধ্যে ভাগ করে দিছে, পৃথিবীর মানুষদের ভাগ করে দিছে। অতএব এই কথাগুলি ফেরাউনের জাতির লোকেরা বলছিল। আল্লাহ পাক বলেন, ক্বালু উযীনা মিন ক্বাবল আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা। ক্বালু উযীনা মিন ক্বাবল, তুমি আসার আগে তোমার কারণে আমরা নির্যাতিত ছিলাম। আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা, তুমি আবার আইছো, আবার আমাদের উপরে শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম যে কথাটা বলছেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো, আরে এগুলি তো বড় বিষয়। দুইটা বিষয় আদেশ করেছেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা ধৈর্য ধারণ করো। অতএব এই দুইটা বিষয় যদি তোমরা করো, তাহলে বোঝা গেল তোমাদের অন্তরে ঈমান আছে, আল্লাহর ভয় তোমাদের ভিতরে আছে। অতএব বিপদ আপদে আল্লাহ পাকই তোমাদেরকে সাহায্য করবেন। আবার দুইটা সুসংবাদও আল্লাহ পাক দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। দুইটা সুসংবাদ কি? এক নম্বর হলো ইউরিসুহা, অর্থাৎ তোমাদের কি করতে পারেন? পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব দান করতে পারেন। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন। আর দ্বিতীয় নাম্বার বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম মুমিনদের জন্য। এটা দুনিয়ার মধ্যেও হইতে পারে, আখিরাতও হতে পারে। দুনিয়ার মধ্যে হলে দুনিয়ার মধ্যে আসবে তোমাদের জন্য বিজয়, আখিরাতে তোমাদের জন্য সাফল্য, মুক্তি। অতএব তোমাদের কোনো ভয় নাই। এই কথাটাই এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, قال عسى ربكم, তোমাদের রব চাইলে আইয়ুহলিকা আদুওয়াকুম, তোমাদের শত্রুকে ধ্বংস করে দিবেন। মুসা আলাইহিস সালাম দেখেন তাদের কিভাবে বুঝাইতেছেন, তোমাদের রব তো এমনও করতে পারেন, তোমাদের যারা দুশমন এই দুশমনদেরকে ধ্বংস করে দিবেন। ওয়াস্তাখলিফাকুম ফিল আরদ, জমিনের প্রতিনিধিত্ব, কর্তৃত্ব তোমাদের হাতে দিয়া দিবেন।
তাইলে মুসা আলাইহিস সালাম তো ইঙ্গিত দিয়া দিছেন যে তোমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো, ঈমানের উপরে অটল থাকো, তাইলে তোমাদের কি করব? তোমাদের দুশমনদের ধ্বংস করে দিব, পৃথিবীর মধ্যে তোমাদেরকে ক্ষমতা দান করব। মুসা আলাইহিস সালাম আবার এটাও বলে দিয়েছেন, তবে সাবধান, তোমরা ওই ক্ষমতায় যখন আল্লাহ পাক তোমাদের কর্তৃত্ব নেতৃত্ব দিবেন, তোমরা কিন্তু নেতৃত্বে কর্তৃত্বে যায় আবার ফেরাউন হইও না। ফেরাউন তো ব্যক্তি না, ফেরাউন একটা পদের নাম। তোমরা আবার ফেরাউন হয়ে যাও না। যেমন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস সাহেব বলেন যে ফেসিস্ট চলে গেছে, আবার যেন ফেসিস্ট না আসে। অর্থাৎ যে সরকার আসবে এই সরকার যাতে আবার ফেসিস্ট না হয়, এটা আমি করতে চাই। এক ফেসিস্ট গেছে, আবার যদি ক্ষমতায় আসে এরাও যদি ফেসিস্ট হয়ে যায়, তাইলে জাতির কোনো কল্যাণ হইল? জাতির কল্যাণ হবে। আমরা এমন একটা সরকার চাই যারা দেশের উন্নয়নের জন্য কাজ করবে, যারা দেশের স্বাধীনতা অখণ্ডতার ব্যাপারে কোনো দেশের সাথে আপোষ করবে না, আমাদের দেশের স্বার্থ নিজেদের ক্ষমতার জন্যে অন্য দেশের হাতে বিলিয়ে দেবে না, এমন একটা সরকার আমরা চাই। যে সরকার চুরি করবে না, সন্ত্রাস তৈরি করবে না, চাঁদাবাজ তৈরি করবে না, যে সরকার জাতির জন্যে কাজ করবে, জাতির কল্যাণে কাজ করবে, এমন একটা সরকার সবার তামান্না আছে না নাই? সবার আছে। অতএব এই কথাটাই মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা আবার নতুন করে ফেরাউন সাইজো না। আল্লাহ তাআলা তোমাদের দুশমনদেরকে ধ্বংস করে দিবেন, তোমাদেরকে পৃথিবীর মধ্যে কর্তৃত্ব নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তবে আল্লাহ পাক আবার তোমাদের দিকেও নজর রাখবেন। ফায়ানজুরা কাইফা তা'লামুন ফায়ানজুরা কাইফা তা'মালুন, তোমরা কি করো আল্লাহ পাক নজর রাখছেন। এই জমিনের কর্তৃত্ব পায়া, নেতৃত্ব পায়া আবার যদি তোমরা আল্লাহকে ভুলে যাও, আবার যদি তোমরা নাফরমান হয়ে যাও, তাইলে ফেরাউনের যে অবস্থা হয়েছে তোমাদেরও আবার সেই অবস্থাই হবে। কিন্তু ঘটনা তাই হলো, যখন বনি ইসরাইল ক্ষমতার মধ্যে আসলো, তারা যে এত নির্যাতিত ছিল, জুলুমের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জুলুম নির্যাতন থেকে বের করে তাদেরকে মুক্ত করলেন, স্বাধীন করলেন, তাদেরকে কর্তৃত্ব দান করলেন, রাজত্ব দান করলেন। মুহূর্তের মধ্যেই তারা ভুলে গেল, আবার ফাসাদ শুরু করে দিল, আল্লাহর নাফরমানি শুরু করে দিল, আল্লাহর অবাধ্য হয়ে গেল, নিজেদের মধ্যে মারামারি শুরু করলো, বিশৃঙ্খলা তৈরি করলো এবং আবারও পুরা বিপর্যয় সৃষ্টি করে দিল। ওরা আবারও অবাধ্য হয়ে গেল। অবাধ্য হয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা, আল্লাহ পাক এদেরকেও আবার শাস্তি দিলেন। এইভাবে যে জাতি আল্লাহর অবাধ্য হবে সেই জাতিকে আল্লাহ পাক শাস্তি দেবেন। এটা বাংলাদেশে হোক, ইন্ডিয়ায় হোক, আমেরিকায় হোক, লন্ডনে হোক, যেখানেই হোক না কেন, যারাই জুলুম করবে, যারাই আল্লাহর অবাধ্য হবে, যারা দেশে বিপর্যয় সৃষ্টি করবে, আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিবেন। কিভাবে দিবেন, কখন দিবেন, আল্লাহ পাক ভালো করে জানেন, আল্লাহ পাক দিবেন। অতএব আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম সতর্ক করে দিলেন, দেখো এই সময় আসতেছে, তোমাদের দুশমন থাকবে না, ধ্বংস হয়ে যাবে, তোমরা ক্ষমতায় যাবে, তারপরে আল্লাহ পাক তোমাদেরও নজর রাখবেন, অবাধ্য হলে ধ্বংস করবেন। এরপরের আয়াতগুলির মধ্যে আলোচনা আসতেছে ফেরাউনের আরও কিছু আলোচনা। সেই আলোচনাগুলি কি? ফেরাউন আল্লাহর অবাধ্য হলো, মুসা আলাইহিস সালামের কথা ফেরাউন মানল না, বরং মুসা আলাইহিস সালামের বিরোধিতা করতে লাগলো।
আল্লাহর নাফরমানি তারা চরম পর্যায়ে করতে লাগলো, মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করতে লাগলো। আর আল্লাহ পাক একটা একটা করে আযাব তাদের দিতে লাগলেন। একটা আযাব দে, ওরা কয় আর জীবনও এমন করবো না, আমাদের মাফ করে দেন। আল্লাহর নবীর কাছে যায়, আল্লাহর নবী দোয়া করে, এটা হয়ে যায়, ভালো হয়ে যায়। আবার নাফরমানি করে আরেকটাই, একের পর এক ফেরাউন বাহিনীর কাছে গজব আসতেছিল। কি কি গজব? এর পরবর্তী আয়াত অর্থাৎ সূরা আরাফের 30 নং 130 নং আয়াত থেকে শুরু হবে। ফেরাউন কি কি অবাধ্যতা করছিল, কি কি আযাব আসছিল, কিভাবে আসছিল, আবার কিভাবে আযাব যায়, কিভাবে আসে, ব্যঙ্গের আলোচনা, রক্তের আলোচনা, বিভিন্ন ধরনের শাস্তির আলোচনা আগামী সপ্তাহে আসবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আরও মজার আলোচনা। আর কোরআনুল কারীমের মধ্যে তো আলোচনা সবই মজার আলোচনা আল্লাহ পাক করে দিয়েছেন। অতএব এই ঘটনাগুলি আল্লাহ পাক কোরআনে আমাদের শিক্ষার জন্যে, নিজেদেরকে পরিবর্তন করার জন্যে, নিজেদেরকে দুষ থেকে বের হয়ে এসে কল্যাণের পথে আসার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলি নাজিল করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই ঘটনাগুলি থেকে নসিহা, হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।